দেখতেও সুন্দর ছিল, কিন্তু ফজরের নামাজ কাজা করলাম। এই ওয়াজ মাহফিল কি আসলে আমার জীবনের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে? একটু আওয়াজ করে বলেন। এই ওয়াজ মাহফিল আসলে আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। যদি এই মাহফিল শোনার সাথে সাথে পূর্বে যদি আমি দিনে 3 ওয়াক্ত নামাজ পড়তাম, আজকে থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, ইয়া রাব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে একটি শিক্ষা অন্ততপক্ষে নিতে পেরেছি যে জীবনে আর কোনো দিন নামাজ পরিত্যাগ করব না। ইয়া রাব্বুল আলামিন, তুমি কবুল করো, বলি আমিন। আমরা কি এই সিদ্ধান্তটা নিতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা নিতে পারবে একটু হাত তুলে দেখায় আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যে ভাইয়েরা হাত তুলেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে তুমি কবুল করে নাও, বলি আমিন। আপনারা চিন্তা করলেন নামাজ তো কালকে পড়বো কি পড়বো না জানি না, কিন্তু হুজুর তো ওয়াদা খান করায় ফেলছে, ঝামেলা তো ফেলায় দিল। কি কষ্ট নিলেন আমার পরে? আমরা দুনিয়ার জীবনে সফলতা খুঁজি, সবাই কিন্তু সফলতার পিছনে ছুটছে। যিনি রিক্সা চালায়, দিন শেষে গতকাল 500 টাকা ইনকাম করেছিল, আজকে 700 টাকা ইনকাম করলে মনে করে যে গতকালকের থেকে আজকে একটু সফল হইলাম। কথা ঠিক কিনা বলেন? যিনি গাড়ি চালায়, গতকাল 5000 টাকা ইনকাম করছে, আজকে 10,000 টাকা ইনকাম করলে মনে করে যে গতকালকের থেকে আজকে একটু সফল হইলাম। এই যে আপনাদের গ্রামের এই অঞ্চলটা, আমি যতটুকু জানি সিলেটের বিয়ানীবাজারকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হয়, রাইট? এরপরে বড়লেখা প্রচুর পরিমাণ ভাইয়েরা বিদেশের মাটিতে আছে। এই সব কিছুর মূল শেষ বা এন্ডিংটা হলো অন্ততপক্ষে জীবনের কিছুদিন যেন একটু সুখে শান্তিতে আমি, আমার পরিবার, আমার বাপমা, আমার সন্তান মিলে জীবনটা অতিবাহিত করতে পারি। এই কারণেই তো এত কষ্ট। স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে ছেড়ে দিয়ে 7 সমুদ্র 13 নদী পারে মায়াকে, মা মারা গেলে দেখতে পারে না, বাপ মারা গেলে দেখতে পায় না, নিজের সন্তান, কলিজার টুকরো সন্তানটুকু অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে থাকলে ওই ফোনে একটু কথা বলা ছাড়া সে কাছে এসে আদরের হাতটা সন্তানের গায়ে বুলিয়ে দিতে পারে না। এই কষ্ট নিয়েই তো আমরা দেশের বাইরে। কি আপনারা কি আমার সাথে একমত ভাই? এই কষ্টটুকু করছি দুনিয়ায় একটু সফলতার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া সম্পর্কে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে শুধুমাত্র হাসরের যে মাঠটা অনুষ্ঠিত হবে। কোন মাঠ? হাসরের যে ময়দানটা হবে সেই ময়দান হলো 50,000 বছরের সমান। সুবহানাল্লাহি বিহামদিহি। কত হাজার বছর? দুনিয়ার এই জীবনের আমাদের যে টাইম ফরম্যাট, সেই টাইম ফরম্যাটকে যদি ক্যালকুলেশন করা হয়, ওখানে যে দিনটা হবে সেই দিনটা হলো দুনিয়ার জীবনের হিসাব করলে 50,000 বছরের একটি টাইম। এবার ওই 50,000 বছরের ওই টাইমটাকে দুনিয়ায় আমরা যারা 60 বছর অথবা 70 বছর বেঁচে থাকি, যারা পরিসংখ্যান করছেন তারা বলছেন যে দুনিয়ায় আমরা ওই জীবনের তুলনায়, ওই শুধুমাত্র কিয়ামতের হাসরের ময়দানের তুলনায় দুনিয়ার জীবনটা হবে মাত্র 2 মিনিট। কয় মিনিট? যারা 60 বছর পায় তাদের জীবনটা হলো 2 মিনিট, আর যারা 70 বছর পায় তাদের হলো 2.25 মিনিট, অর্থাৎ 2.5। দুনিয়ার এই 2.25 মিনিট অথবা 2 মিনিটের এই জীবনকে একটু রঙিন করার জন্য বাথরুমের টাইলসটা কেমন হবে, ঘরের ফিটিংসটা কেমন হবে, লাইট কোন জায়গায় দিলে সুন্দর দেখা যাবে, আমার বেডরুমটা কেমন দেখার দরকার, এই 2 মিনিটের সময়ের জন্য আমার কি পেরেশানি। এখন এই দুনিয়ার এই পেরেশানি কি ফাইনাল পেরেশানি? এই পেরেশানি কি, এই সফলতায় কি ফাইনাল সফলতা? একটু কথা বলেন আপনারা। এই দুনিয়ার এই সফলতায় কি ফাইনাল সফলতা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন
মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? পৃথিবী কিন্তু আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হলো মরার জাস্ট এই দুনিয়াটা লিভ করলাম, দুনিয়ার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আমার জীবনের মূল যাত্রা শুরু হলো। কথা ঠিক কিনা বলেন? সেই জীবনে এই সাউন্ডটা খুব বাড়ি মারছে আমাকে, খুব মিষ্টি সাউন্ড হচ্ছে না, মনে হচ্ছে কাঠ দিয়ে কানের ভিতরে বাড়ি দিচ্ছে। কাঠ বলে তো আপনারা, এই যে তক্তা, হ্যাঁ কাঠ দিয়ে বাড়ি দিচ্ছে, সাউন্ড একটু মিষ্টি করেন। সম্মানিত হাজিরিন, আমরা যেই কথা বলছিলাম, আমাদের দেশের মানুষেরা মনে করে যে অমকের ছেলে বিদেশে যে সে গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, জমি করলো, বাপ মাকেও আমেরিকায় নিয়ে গেল, সে খুব সফল হয়ে গেছে। এটা একটা দুনিয়ার সফলতার মাপকাঠি আমরা মাপি কিনা বলেন? দুনিয়ার সফলতার মাপকাঠি। কেউ চিন্তা করে যে রাজনীতি করতে করতে সে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, এরপরে উপজেলা চেয়ারম্যান হলো, এরপরে এমপি হলো, এরপরে মন্ত্রী হলো, সে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে গেল। একটা টাইমে সে প্রধানমন্ত্রী হয়ে গেল, সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠে গেল, এরপরে সে প্রেসিডেন্ট হয়ে গেল, আরও সফলতায় উঠল। কিন্তু এই সফলতা কি শেষ? আজকের প্রধানমন্ত্রী, কালকের প্রেসিডেন্ট, পরশুদিন ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে যায় না যায় না? একটু আওয়াজ করে বলেন, যায় কি যায় না? আর এই যে সম্প্রতি আমরা দেখলাম আমাদের দেশের সরকার প্রধানেরা, এই সাউন্ডটা খুব বিরক্ত করছে ভাই, হয় ঘোরায় দেন একটু, কানে বাড়ি মারছে। একটু সামান্য ঘোরায় দেন। জি, যেই কথা বলছিলাম, আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে, কালকে কিন্তু উনি আর সফলতার চেয়ারে নাই, কালকে তিনি পালাতক আসামি হয়ে দেশ ছেড়ে দেশের বাইরে পালিয়ে চলে গেছেন। এই তো দুনিয়ার সফলতা। এখন আমরা দুনিয়ার এই সফলতার পেছনে ছুটব, না দুনিয়ায় হালাল পন্থায় যতটুকু সফল হওয়া যায় এই পর্যন্ত থাক ভাই? যে এই পর্যন্ত যতটুকুই আমরা সফল হতে পারি, এরপরে হালাল পন্থায় আপনি শত কোটি টাকার মালিক হন, কোনো আপত্তি? হালাল পন্থায় আপনি ডিসি হন, এসপি হন, সচিব হন, ব্যবসায়ী হন, শিল্পপতি হন, ইসলামের এখানে কোনো বাইন্ডিংস নাই, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নবীর মাধ্যম দিয়ে, হোল ম্যানকাইন্ডকে জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে বা মুমিনেরা সফল কাম হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনেরা যদি নামাজের ভিতরে বিনয়ী হতে পারে, নামাজে সে দাঁড়িয়ে গেল, সকল দুঃখ থেকে মুখ ফিরিয়ে নিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঘোষণা করল, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পূর্ব নয়, পশ্চিম নয়, উত্তর নয়, দক্ষিণ নয়, নেতা নয়, নেত্রী নয়, পীর নাই, মুরিদ নয়, ক্ষমতা নাই, কোনো রব নাই, সব দিক থেকে মুখ ফিরিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে মোতাবাজ্জা হয়ে গেলাম। দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র মতবাদ সবগুলোকে আমি সারেন্ডার করিয়ে দিয়ে রব্বুল আলামিন তোমার কাছে আমি সেজদার জন্য দাঁড়িয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। যখন আমরা দাঁড়িয়ে যেতে পারবো, সেই দাঁড়িয়ে যাওয়ার মাধ্যমে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনলাম, ঈমান নিয়ে এসে দাঁড়িয়ে আলাম কিসে? সলাতে।
এই সালাত যখন আমি আদায় করলাম, সালাত আদায়ের জন্য যখন আমি দাঁড়িয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনকে লক্ষ্য করে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হলো। মুমিন তখনই হয়ে গেল যখন সে ঘোষণা করল লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের ঘোষণা দিল। এই ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথেই এই ঈমান নিয়ে আসার পরে কি আবার ঈমান বিমুখ হওয়া যাবে, না ঈমানের পরে দাঁড়িয়ে থাকতে হবে? ঈমানের পরে কি টিকে থাকতে হবে, না ঈমান একবার নিয়ে আসার পরে ঈমান নিয়ে আসলাম আবার কিছুক্ষণ পরে আবার মুরতাদ হয়ে গেলাম, এই কাজ কি করা যাবে না যাবে না? এই কাজ করা কি যাবে? নিশ্চয় যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? ঈমানের পরে আপনাকে টিকে থাকতে হবে। একজন মুমিন সর্ব অবস্থায় সে তার ঈমান নিশ্চিতভাবে সে গ্রহণ করে থাকবে। কার উপরে? কার উপরে ঈমান আনবে? একটু আওয়াজ করে বলেন না ভাই, কার উপরে ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনবে। সেই ঈমান যদি আপনার শক্ত হয়, ঈমানের পরে দাঁড়িয়ে থাকা, এই চ্যালেঞ্জটা আজকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ঈমানটা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করলেন, মুমিন ওই ব্যক্তি ঈমানদার, সেই ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। মুমিনেরা হলো তারাই যারা বলল, আল্লাহ আমার রব, কোরআন আমার সংবিধান, ইসলাম হলো আমার জীবন বিধান, রাসূল হলেন আমার নেতা। এই কথা যারা মুখে স্বীকৃতি দিল, সেই ঈমানের পরে টিকে থাকার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা সে শুরু করল। এই ঈমানের পরে দাঁড়িয়ে থাকতে যে যদি পরীক্ষা আসে, তাহলে কি আমরা ঈমান হারা হয়ে যাব, না ঈমানের পরে টিকে থাকব? আমার কথা মনে হয় বুঝতে পারছেন। আমি কিন্তু সিলেটি ভাষা পারি না আসলে। আমার কথা কি বোঝা যায়? আমাদের ঝিনাইদহ কুষ্টিয়ার ভাষা আমি জানি যে বাংলাদেশের বইয়ের সাথে মেলে। বইয়ের যে ভাষা, সেই ভাষা আমাদের ঝিনাইদহ কুষ্টিয়ার মানুষের ভাষা মিলে যায়। সেই হিসেবে আমাদের ভাষাটা তুলনামূলক পরিশুদ্ধ একটি ভাষা হিসেবে স্বীকৃত। তো সেই কারণেই বলছি যে ঈমানের পরে আমরা কি টিকে থাকতে পারবো, না ঈমান হারা হব? পারবো ইনশাআল্লাহ। তাহলে এই ঈমানের পরে টিকে থাকার জন্য মুমিনের প্রথম পরিচয় হলো ঈমান আনার সাথে সাথে তার প্রথম আইডেন্টিটি হলো সে সালাত আদায়কারী হয়ে যাবে। সালাত আদায়কারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুমিনের ভিতরে প্রথম পার্থক্যকারী যেই বিষয়টা দিয়ে পার্থক্য করা হয়, এই বিষয়টার প্রথম আইডেন্টিটি হলো তার সালাত। সুতরাং
আমরা 3 ফ্রেন্ড এক জায়গায় বসে থাকলাম, একজন মুসলিমের সন্তান, একজন মুশরিকের সন্তান, একজন ইহুদির সন্তান, একজন খ্রিস্টানের সন্তান। সালাত, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়ে গেল। মুশরিকের সন্তান, মুসলমানের সন্তান, ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান একই জায়গায় বসে গল্প শুরু হলো। এই আজানের পরে কেউই নামাজে গেল না। মুসলমানের সন্তানও নামাজে যেমন আসলো না, অমুসলিমদের সন্তানও নামাজে আসলো না। মৌলিকভাবে ওই জায়গায় কোনো পার্থক্য কি আছে? কথা একটু আওয়াজ করে বলতে হবে। মৌলিকভাবে ওখানে কোনো পরিচয় পার্থক্য কিছুই বোঝা গেল না। কারণ মুসলমানের সন্তানও নামাজ আদায় করলো না, অমুসলিমের সন্তানরাও নামাজ আদায় করলো না। সুতরাং আজকের এই যে সূরা থেকে আলোচনা শুরু করেছি, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হবে তখন যখন মুমিন আজান হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব জিনিস ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাবে কার সন্তুষ্টির জন্য? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করে বলে, সিলেটের ভাইয়েরা, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعصي والدك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة فإن من ترك صلاة مكتوبة فقد برئت منه ذمة الله ورسوله أو كما قال عليه السلام। প্রখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে হাঁটতে বেরোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাঁটছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা চেপে ধরলেন, হাতটা বাম হাত দিয়ে চেপে ধরলেন। মুআজ ইবনে জাবালকে বললেন, ওয়া মুআজ, তোমাকে 10টি বিষয়ে নসিহত করছি। এই 10টি বিষয়ে নসিহত করার মাধ্যমে হোল ম্যানকাইন্ডকে জানিয়ে দিতে চাচ্ছি, এই 10টি বিষয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক চলতে পারে, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
লা তুশরিক বিল্লাহি শাইয়া। এক নম্বর নসিহা, কোশ্চিন কালেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই এলাকায় মানুষ কি শিরকি করে? শিরক করে? আমি যতটুকু জানি, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চল, চট্টগ্রামের কিছু অঞ্চল, বহু সংখ্যক মানুষ মাজার কেন্দ্রিক একটা বিরাট তাদের আত্মিক লেনদেন আছে। মনে করে বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদের কবরে জিয়ারত করার ভিতরে কোনো দোষীয় নয়। সারা বিশ্ব থেকে যত হাজী সাহেবগণ মক্কা এবং মদিনাতে যায়, সকল মদিনার সব হাজী সাহেবরা রিয়াজুল জান্নাহ বা জান্নাতুল বাকিতে যে তারা সকলেই কবর জিয়ারত করে দোয়া করতে থাকেন। সুন্নাহ, কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যেখান থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে ওই মাজারের ওখানে দুটো সেজদা দিতে পারলে, অথবা ওই মাজারকে কেন্দ্র করে ওখানে কি মাছ আছে জানো, গজার মাছকে কিছু খেতে দিলে, আর যদি মুরগিটা নিয়ে যে গজার মাছ আমার মুরগিটা খেয়েই ফেলে, তাহলে তো সন্তান আর মিস নাই। এই কনসেপ্ট যদি কারোর থেকে থাকে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আপনি যেতে পারেন, আমরাও জিয়ারত করি, সেই ক্ষেত্রে দোষণীয় নয়। কিন্তু ওখানে যে যদি কেউ সেজদা করে এবং মনে করে যে ওই কবর আপনাকে কিছু দিতে পারে, ঈমান থাকবে না চলে যাবে? একটু আওয়াজ করে বলেন, ঈমান থাকবে না যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোশ্চিন কালেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়। এবার চ্যালেঞ্জ শুরু হলো। আমি আমার আলোচনার দিকে আসতেছি। কিছু টাইম করবো না, শেষ করে দিই। আমি কি আলোচনা শেষ করে দিব না আর কিছু টাইম চলবে? হ্যাঁ, কি ভালো লাগে? কথা ভালো লাগে? সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটা বলছিলাম যে শিরকের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছিল। কার সাথে? নমরুদ, তৎকালীন বাদশাহ নমরুদের সাথে। কথা ঠিক কিনা বলেন? নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কন্ট্রাডিকশন হলো। নমরুদ স্বপ্নে দেখল যে এই সময়ের ভিতরে তার রাজ্যে একটি ছেলে জন্মগ্রহণ করবে। সেই ছেলে তার রাষ্ট্রের এই প্রশাসন যন্ত্র নিয়ে তার যেই দিনিয়াত সে চালু করেছে, এই শিরকের বিরুদ্ধে সে অবস্থান নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসবে। অনেক বড় ঘটনা, আমরা সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিতরেই জন্ম হলো, একটি পর্যায়ে বড় হলো। বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। তিনি নমরুদ প্রশাসনের মন্ত্রী বিষয়ক যে মন্ত্রণালয় ছিল, মূর্তি বিষয়ক যে মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের দেখভাল করতেন। তিনি মূর্তি নিজে তৈরি করতেন, বাজারজাত করতেন, সেখান থেকে ব্যবসা করতেন এবং রাষ্ট্রকে সাপ্লাই দিতেন। একদিন এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলল, বাবা, তুমি যেই জিনিসটা, এই যে ধরেন একটা মূর্তি, এর প্লাস্টিক, এর খড়, এর পানি, এর রশি, এর সব কিছু, এই সব কিছুর স্রষ্টাকে, একটু কথা বলেন আপনারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটাকে বিশেষ প্রক্রিয়া করে তুমি হাতে করে একটা আকৃতি দান করিয়ে এর গোড়ায়, এর পায়ের কাছে তুমি সেজদা দিচ্ছ। আসলে তুমি কি এর স্রষ্টা না ও তোমার স্রষ্টা? কথাটা বুঝতে পারেন নাই মনে হয়। বোতলের স্রষ্টা, এইটা ধরেন বোতল বা মূর্তি যাই বলেন না কেন, এইটা আমি হাতে তৈরি করে এর গোড়ায় কি দিলাম? সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন ও আমাকে সেজদা দেওয়ার কথা না আমি ওর সেজদা দেওয়ার কথা? সে তো আমাকে অনুগত করবে। যেমন এই লাইট যিনি তৈরি করেছেন, এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিও যিনি তৈরি করেছেন, ক্যামেরা, ওর জন্য একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছেন যে এইভাবে চললে সে তার কাজ করবে, লাইট এইভাবে দিলে সে আলো দিবে। কথা ঠিক আছে কিনা? কিন্তু একটা জায়গায় একটু
কেটে দেওয়া হলো, দেওয়ার পরে মাইকে আওয়াজ শুরু করতে বলা হলো। কাজ কি আর হবে? মাইকে কি আওয়াজ দিবে? ওই ক্যামেরায় কি আর কোনো ছবি আসবে? এই লাইট কি আলো জ্বলবে? জ্বলবে না। অর্থাৎ যিনি স্রষ্টা তিনি নিয়ম দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন বাবাকে, বাবা নিজ হাতে তুমি তৈরি করলে, আবার তার পায়ে তুমি সেজদা করে বললে তুমি আমার সন্তান দাও, তুমি আলো দাও, তুমি রিজিক দাও, তুমি ধন দাও, তুমি সম্মান দাও, তুমি ইজ্জত দাও। বিষয়টা তো কেমনে যেন উল্টা হয়ে গেল। বাপ থেকে আস্তে আস্তে চলে গেল সমাজে। ইব্রাহিম আলাইহিস সালামের এই মেসেজ আস্তে আস্তে চলে গেল সমাজে, একটি পর্যায়ে চলে গেল রাষ্ট্রে। রাষ্ট্রের বিশাল দিবস পালনের জন্য সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে না যে চলে গেলেন যেই জায়গায় মূর্তিগুলো রাখা হচ্ছিল, সেখানে যে সবগুলোকে ভাঙলেন, বড়টার ঘাড়ে কুদাল রেখে দিয়ে চলে আসলেন। সবাই বলল কে কাজ করেছে? সবাই চিন্তা করলো ইব্রাহিম তো এর বিরুদ্ধে কথা বলে, হয়তোবা ইব্রাহিম এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, তাকে অ্যারেস্ট করো। ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করা হলো। জিজ্ঞাসা করা হলো যে এই কাম কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কেন এই যে বড়টা রেস ওকে জিজ্ঞাসা করো, তোমাদের সবচেয়ে বড় খোদা ওর কাছে জিজ্ঞাসা করো, ওর সামনেই তো ঘটনা ঘটছে। যাকে তোমরা রব মনে করো তার সামনে এই ঘটনা ঘটছে, তাহলে তাকে জিজ্ঞাসা করো। উত্তর তো পেয়ে গেছে তারা। এবার নমরুদ বাদশাহ ডিক্লারেশন দিল যে আগুনের কুণ্ডলী তৈরি করো। আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলিয়ে দেওয়া হলো। ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এলেন, বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আল্লাহর খলিল, আগুনের ভিতরে আপনি পুড়ে কষ্ট পাবেন, আপনি আমার কাছে সহযোগিতার জন্য হাত বাড়ান, আমি আপনাকে এই আগুন থেকে মুক্তিদানের ব্যবস্থা আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ডিস্টার্ব করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের পরীক্ষার ভিতরে রয়েছি, পরীক্ষার হলে রয়েছি। ভালো ছাত্ররা কিন্তু পরীক্ষার হলে কেউ ডিস্টার্ব করলে বিরক্ত হয়, কথা ঠিক কিনা বলেন? খারাপ ছাত্ররা খালি একবার এর নোট দিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায়, কিন্তু ভালো স্টুডেন্ট যারা পরীক্ষার হলের প্রশ্ন পাওয়ার সাথে সাথে এক নজর বুলিয়ে নিয়ে তারপরে সে লেখা শুরু করে দেয়, কথা ঠিক কিনা বলেন? এবং 3 ঘন্টার 15 মিনিট আগে টোটাল লেখা শেষ করে আবার রিভিশন দেয়, কোথাও জের জবর আকার ওকার নুক্তা মাইনাস গেল কিনা, অথবা ভাষাগত কোনো ভুল হয়েছে কিনা, কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল, আমি এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহর ইবাদত করতে যে আল্লাহর ওয়াহদানিয়াতের ডিক্লারেশন দিতে যে আমাকে এখন আগুনের ভিতরে পড়তে হলো, আমি এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। যে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে আমাকে কথার কারণে আজকে আগুনে পড়তে হয়েছে, আমি যদি সত্যিকার অর্থে আমি ওই আল্লাহর ইবাদত করে থাকি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন থেকে আমাকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ এসেছে, আগুনকে নোটিশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের মতো ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, দেখতে পাবে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান, ঠিক না? ইব্রাহিমের মতো ঈমান যদি কোনো মুমিনের হয়ে যায়, তাহলে তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাবেন, জেলের ভিতরে বছরের পর বছর তাকে আটকিয়ে রাখবেন, বাড়িঘর দুয়ার ভেঙে দিবেন, বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দিবেন, মামলার পর মামলা দিয়ে তাকে জর্জরিত করে ফেলবেন। ওই ভাইকে, ওই আলেম সমাজকে যখনই দেখবেন জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? সে গলাটা উঁচু করে লম্বা একটা টান দিয়ে বলবো,
কি হয়েছে? তার সামনে ফাঁসির রশি ঝলছে, 42টা মামলা রয়েছে, ছেলেকে ধরে নিয়ে আয়না ঘরে নিয়ে যে তাকে গুম করে দিয়েছে। এই ধরনের ঘটনা বিগত 17 বছর ঘটেছে কিনা এই সমাজে? কথা বলেন না কেন, ঘটেছে কিনা? আহারে, যারা স্বপ্ন বুনেছিল 41 সাল, তারপরে আবার 80 সাল, তারপরে আবার শতবর্ষ ঘোষণা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কিন্তু ছাড় দিই, ছাড় দিতে থাকি, ছাড় দিতে থাকি, দিন শেষে কিন্তু আমি ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, যেই দিন আমি ধরি, রান্না করা ভাত না খাইয়ে পালিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিই। ঠিক না? কি কষ্ট পেলেন নাকি সিলেটের মানুষেরা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আছেন। যেই শিরকের কথা বলছিলাম, আহারে, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের নেতাদের প্রশংসা করতে করতে দুই সাইডের এই যে রগটা আছে না গলার, দুই সাইডের রগ ফুলায় ফেলে। অমুক আমার চেতনা, তমুক আমার বিশ্বাস। এই কথা বলতে বলতে, প্রশংসা করতে করতে এত বেশি প্রশংসা করে, সংসদে টাইম তার বরাদ্দ 3 মিনিট, 4.5 মিনিট প্রশংসাই করছে, মূল কথা হারিয়ে গেছে। যে পরিমাণ প্রশংসা আমরা আমাদের নেতাদের করি, ওই প্রশংসা আল্লাহ বলছেন যে ওর 100 ভাগের যদি 10%ও করতিস বেটা, আমি তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তোকে হয়তো জান্নাতের জন্য আমি সুসংবাদ দান করতাম। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নবীর মাধ্যম দিয়ে, লা তুশরিক বিল্লাহি শাইআম ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। কোন অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়, অথবা তোমাকে যদি ভস্ম করে দেওয়া হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তারসি ওয়ালিদিকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। কোনো অবস্থাতেই বাপমার সাথে খারাপ আচরণ করা যাবে, বাপমার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই নির্দেশ কার? আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। ওই মাকে আমি কষ্ট দিব না, ওই পিতাকে আমি কষ্ট দিব না। গোটা জনম ধরে ধরে আমাকে তিল তিল করে বড় করে তুললেন। মা জন্মগ্রহণের, আমার জন্মের সময় মায়ের কি পরিশ্রম, মায়ের কি কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারিমে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ফয়সালা করে দিলেন, কাজী করে দিলেন, জাজমেন্ট করে দিলেন, এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইবাদত হবে কার উদ্দেশ্যে? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে যদি কাউকে ইজ্জত করা লাগে, কাউকে সম্মান করা লাগে, তাহলে সেই ইজ্জত, সম্মান, মর্যাদা দিতে হবে কাকে? বাপমা, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই তারপরে দ্বিতীয় নম্বর কে? কোন নবী রাসূলের কথাও কিন্তু এখানে বলা হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপমা
তোমার জান্নাত তোমার জাহান্নাম। সাহাবী আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লিআইয়্যি খিদমা, কাকে আমি সম্মান করব, কাকে আমি ইজ্জত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান? ক্বালা উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান? ক্বালা উম্মুকা। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? ক্বালা আবাকা। তিনবার মায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাকে খেদমত করবে? বললেন মাকে। আবার বললেন কাকে? আবার বললেন মাকে। আবার বললেন কাকে? আবার বললেন মাকে। চতুর্থবারে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা পুরস্কার দিলেন আমাদের পিতাদেরকে। বলি সুবহানাল্লাহ। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে থাকে স্যান্ডেল, আমাদের পায়ের নিচে থাকে কি? জুতা, স্যান্ডেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থাকে তোমার ওই দরিদ্র পরিবারের ওই মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে, ওই মায়ের সাথে কোনোদিন আমরা খারাপ আচরণ করব? ওই মায়ের সাথে কোনো খারাপ আচরণ কি আমরা করব? ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অসহায় অনাহারী দুঃখিনী, সে যদি তোমার প্রিয় মা হতো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসে আছেন। দূর থেকে এক বৃদ্ধা লাঠি ভর দিয়ে মাজা নিচু করে করে আস্তে আস্তে আল্লাহ রাসূলের দিকে আসলেন। সাহাবায়ে আজমাইনদের নিয়ে বসে আছেন। কি মর্যাদার নবী! ওই নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়। আঙ্গুলের ইশারা করলে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে যায়। পা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ার জায়গা থেকে 7 আসমান ভেদ করে আমার রব্বুল আলামিন তাকে আরশে মুআল্লায় নিয়ে চলে যায় মিরাজের জন্য। এত পাওয়ারফুল নবী। ওই নবী সাহাবীদের নিয়ে বসে আছেন নামাজের ভিতরে। কি পাওয়ারফুল নবী, কি সম্মানের নবী! নামাজের ভিতরে নামাজ পড়ছেন মসজিদে কিবলাতাইনে। হাজী সাহেবরা, কেউ যদি মক্কায় যেয়ে থাকেন, এবার আল্লাহর এই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারা করিয়েছেন। মসজিদে কিবলাতাইনে নামাজ আদায় করতে যেয়ে দেখলাম দক্ষিণ দিক ফিরে মদিনার মানুষেরা মক্কার দিকে ফিরে নামাজ পড়ে দক্ষিণ দিকে, আর আগে ছিল উত্তরের দিকে মুখ ফিরিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে নামাজ আদায় করছেন কিবলাতাইনের ওই জায়গায়। মনের ভিতরে উদ্রেক হলো, আহারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘরের ভিতরে, ঘরের দিকে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করলে কলিজাটা শান্ত হয়ে যেত। চাই নাই, মর্যাদার কথা বলছি। আল্লাহ রাসূল কি চাই নাই, কিন্তু মনে মনে কল্পনা করছেন যেই নবীর উম্মত আমরা, কি সম্মান, কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই নবী নামাজ পড়ছেন, মনে মনে কল্পনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবের মনে যেন কি চাই নোটিশ করে দাও। কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে উল্লেখ করা হলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, মনে মনে আপনি ওই আসমানের দিকে একটু একটু করে তাকিয়ে মনের ভিতর যেন কি কল্পনা করছেন। তাফসীরের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে জোহর কিংবা আসর। কোন কোন বর্ণনা এসেছেন জোহরের নামাজ, কোন কোন বর্ণনা এসেছেন আসরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, 2 রাকাত শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার প্রিয় নবী, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী,
2 রাকাত নামাজ আপনি হারামের দিকে মুখ ফিরে নামাজ আদায় করেছেন, আর বাকি 2 রাকাত আপনি এবার মসজিদে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত নামাজ আদায় করেছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি এবার বাইতুল্লাহর দিকে মুখ ফিরে নামাজ আদায় করেন। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিলেন। সেই নবী সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। দূর থেকে এক বৃদ্ধা লাঠি ভর দিয়ে মাজা নিচু করতে করতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন। দেখার সাথে সাথে ওই বৃদ্ধা মাকে উঠে দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে সামনের দিকে একটু এগিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের জিলবাবটা খুললেন। খুলে ওই বৃদ্ধ মাকে বসতে দিলেন। কার চাদরের পরে ওই বৃদ্ধ মাকে বসতে দিলেন? কে সেই নবী? এই চাদরের পরে কার চাদর? কথা বলেন না কেন? আল্লাহর নবীর চাদরের পরে বসতে দিচ্ছেন একজন আগন্তুক বৃদ্ধা মহিলাকে। সাহাবায়ে আজমাইন চোখ বড় বড় করে তাকিয়েছে। কে এই মহিলা? তাকে তো চিনতে পারলাম না। কে সেই মহিলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা কেমনে দিয়েছেন দেখেন। যেই নবী জন্মগ্রহণ করার 3 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে দুনিয়া থেকে তুলে নিলেন। জন্মের 6 বছরের মাথায় মাকে দুনিয়া থেকে তুলে নিলেন। পিতার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই। দুধ মাতা হালিমাতুস সাদিয়া, যার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে বড় হলেন, ওই হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলের কাছে আসলেন, কথা শেষ করলেন। কথা শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের কাপড়টা খুলে ওই কাপড়ের পরে বসতে দিলেন। চলে গেলেন। সাহাবায়ে আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ওই মহিলা? তাকে তো চিনতে পারলাম না। আখির জামানার পয়গম্বর, বিশ্ব জামানার নবী, সারা জাহানের নবী, আখের দুনিয়া এবং আখিরাতের নবী, এত পাওয়ারফুল মর্যাদাপূর্ণ নবী, তার গায়ের চাদর খুলে দিয়ে একজন বৃদ্ধা অপরিচিত মহিলাকে বসতে দেন। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি জন্মের পূর্বেই বাবাকে হারালাম, জন্মের কিছুদিন পরেই মাকে হারালাম। বাবা মায়ের সংস্পর্শ আমার খুব বেশি পাওয়ার সুযোগ হয় নাই। এই বৃদ্ধ মহিলা তো সেই মহিলা যার দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি। উনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দিলেন। ওই মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরপরই এই দুনিয়াতে যদি কোনো পীর সাহেব নাই, কোনো মুরব্বী নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই, যদি তুমি এই পৃথিবীতে কারোর পায়ে যদি তুমি সিজদা করার জন্য পারমিশন দিতাম, তাহলে এই ছেলে হলো তোমার পিতামাতা হয়ে যেত। সিজদা করা যেহেতু জায়েজ নাই, ওই পিতামাতার পরে তুমি তোমার সর্বোচ্চ সম্মান, মর্যাদা, দায়িত্ব তোমরা পালন করবে। আমি আল্লাহ এটা নির্দেশ করে দিলাম। হবিগঞ্জের ভাইয়েরা, মৌলভীবাজারের ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে পারবো? কারা কারা পারবো? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা এখানে হাজির হয়েছি, আমাদের বাপ মা জীবিত হয়ে গেছেন যারা আছেন, তাদেরকে তুমি খেদমত করার তৌফিক দান করে দাও ইয়া রব। যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের বন্ধু বান্ধবী যারা ছিলেন, তাদের সাথে সদাচরণ করার তৌফিক তুমি দান করে দাও বলি আমিন। সকলে হাত নামাই। একটি সন্তান, একটি মা, একটি বাপ, আমাদের আজকের এই সময় এসে একটা পরিবারে আমাদের মতন এই সময় এসে 2-3টা সন্তান হইলে আমরা মনে করি এনাফ হয়ে গেছে। কিন্তু আমরা যেই সময় জন্মগ্রহণ করেছি, একজনের, কালকে আমার এক ভাই ফোন করে বলছে, আজাদ ভাই, আমার হলো খালার সংখ্যা 14টা। কয়টা? 14টা খালার পরে একটা খালু হয়েছে। 14টা খালা হওয়ার পরে তার একটা কি হয়েছে? মামা, একটা ছেলে হয়েছে, অর্থাৎ 15 নম্বরে। মানে ম্যাক্সিমামের পরিবারে 11, 12, 10 নাকি চাচা? ভাবছেন সেটাই তো ম্যাক্সিমাম পরিবারে। আচ্ছা, আজকে আমি বলি সিলেটের যেই উন্নয়ন,
আমাদের আপনাদের অর্থনৈতিক যে স্বাবলম্বিতা, আজ থেকে 40 বছর আগে কি মানুষের অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল? বলেন, একটু কথা বলেন। ভালো ছিল না। দরিদ্র পরিবার, 2 বছর 1.5 বছর পর পরই একটা সন্তান আসে। একটা পরিবারে খাবার নাই, বিদ্যুৎ নাই, রোডঘাট নাই, আলো নাই, কোনো কিছু নাই। অভাবী পরিবারের ভিতরে এই সন্তানগুলো বাপমারা একটা বুকে, একটা পিঠে, একটা কাকাই নিয়ে মানুষ করতে করতে আপনাদেরকে বড় করে তুলে কাউকে আমেরিকায় পাঠায়।